ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সো আই থিঙ্ক আমার স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন। এখন আজকের ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি ফটোশপের যে টুলস এর ক্লাস, এটা লাস্ট ক্লাস আমরা বলতে পারি। এর পরবর্তীতে আমরা প্রজেক্টের দিকে আগাবো। ওকে, সো দেখেন আমরা হচ্ছে দেখছিলাম লাস্ট দিনে কি পেইন্ট টুল। ঠিক আছে, পেইন্ট টুল এন্ড টাইপোগ্রাফি টুল এখান পর্যন্ত আমরা যখন দেখে ফেলছি, এখন হচ্ছে এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি পাথ সিলেকশন টুল, আর নিচে আছে কি ডিরেক্ট সিলেকশন টুল। সো এই টুলটাও আমি একটু পরে দেখাচ্ছি। সো এই যে টুলটা আছে, এই দুইটা টুলকে আসলে কি অলরেডি আমরা দেখছি বলা যায়, বাট ক্লিয়ার করা হয়নি আপনাদের সামনে। সো এই দুইটা টুলকে আমরা দেখার জন্য হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের শেপ লাগবে। উইদাউট শেপ কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। সো আগে দুইটা শেপ ক্রিয়েট করে আমরা হচ্ছে এই টুলটা, মানে এই যে নিচের যে টুলগুলো আছে এগুলোকে একটু কভার করে ফেলি, দেন এই টুলটা দিয়ে আমরা ক্লোজ করব। আর আজকের ক্লাস শেষে আপনারা কেউ হচ্ছে যাবেন না, আপনাদের হচ্ছে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে। পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে আপনাদেরকে বলা হয়েছিল প্রথম ক্লাসে এবং লাস্ট ক্লাসে যে আজকে হচ্ছে ওই ক্লাসটা, যে ক্লাসটার শেষে আমরা হচ্ছে কি আপনাদের এই যে ব্যাচের লিডার সিলেকশন করব আমরা চারজনকে। তো যারা চারজন লিডার হইতে চান বা ইয়ে করতে চান, তাহলে একটু সবাইকে থাকতে হবে, নট অনলি ওই চারজন, সবাই থাকবেন। আমরা হচ্ছে ক্লাসের কন্টেন্টটা দ্রুত কভার করে এগুলো নিয়ে ডিসকাস করব। সো দেখেন আমরা হচ্ছে এখন হচ্ছে দেখবো কি শেপ টুল। ঠিক আছে, এখন এই শেপ টুলের মধ্যে কয়টা টুল আছে? শেপ টুলের মধ্যে নর্মালি কয়টা আছে? পাঁচটা টুল আছে। পাঁচটা টুলের মধ্যে কি কি? রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, ওকে, দেন হচ্ছে কি পলিগন, আর হচ্ছে কি লাইন টুল। এখানে যারা হচ্ছে এখানে অ্যাডোবি, এই যে এখানে অ্যাডোবি আমি চালাচ্ছি 2020-এর ভার্সনটা। তো যারা হচ্ছে অ্যাডোবি 2023, 24, 22 যে ভার্সন গুলো ইউজ করেন, তাহলে এখানে একটু ডিফারেন্ট পাইতে পারেন। তো কোথায় ডিফারেন্ট, কিভাবে করবো, ওগুলো আমি এখন দেখাই দিব। তো প্রথমের যে টুলটা, শেপ টুলের মধ্যে প্রথম যে টুলটা, আমরা হচ্ছে এখানে যে টুলগুলো আছে সেগুলোর উপরে যদি গিয়ে ক্লিক করি, তাহলে হচ্ছে ওই টুলটা ওপেন হয়ে যাবে। শুধুমাত্র ওই স্পেসিফিক টুলটা দিয়ে আমরা কাজ করবো। তো প্রথমে একটা টুলের নাম কি? রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল, এই যে আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখছিলাম যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল অ্যান্ড ইলিপ্টিক্যাল মার্কিং টুল, ওই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখবো। বাট এটা দেখছিলাম কি সিলেকশন হয়, আর এটা ডিরেক্টলি হচ্ছে কি শেপ ক্রিয়েট হয়। এটার পার্থক্য হচ্ছে ঠিক এতটুকু, এখানে সিলেকশন হইতো, এখানে শেপ ক্রিয়েট হবে। সো এখানে দেখেন আমি যখন শেপ ক্রিয়েট করব বা শেপ টুলে কাজগুলো করব, তখন আমি আগেই বলছিলাম যদিও বা এটা, যে এইখানে লেয়ারে লেয়ারে নতুন করে একটা নতুন লেয়ার নিয়ে মানে এখানে ক্রিয়েট হয়ে যাবে। বাট যখন সিলেকশনে ছিলাম আমরা, সিলেকশন থাকাকালীন অবস্থায় আমাদের কি করা লাগছে? নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করা লাগছে। এই হচ্ছে বেসিক পার্থক্য। আর সিলেকশন টুল আর আর হচ্ছে শেপ টুলের পার্থক্য এতটুকুই। আর পাশাপাশি হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিয়ে যে কোনো টাইপের রেক্টেঙ্গেল ড্র করা যাবে। ওই এইটা দিয়ে আর আসলে অন্য কোনো শেপ ক্রিয়েট করা যাবে না, বা অন্য কোনো ভেক্টর বলি বা অন্য কোনো এলিমেন্টস বলি বা অবজেক্ট বলি, কোনো কিছুই ড্র করা যাবে না। জাস্ট রেক্টেঙ্গেল টাইপের যে কোনো টাইপের রেক্টেঙ্গেল টাইপের যে শেপ গুলো আছে, ওইটা হচ্ছে কি এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে ইউজ করা যাবে বা হচ্ছে ক্রিয়েট করা যাবে। আমরা হচ্ছে এখন একটু দেখি এটা আসলেই যাচ্ছে কিনা। সো তার জন্য এখানে জাস্ট ক্লিক থাকা থাকা লাগবে। তো ক্লিক থাকার পরে দেখেন রেক্টেঙ্গেল, এটাও একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, এটা একটা রেক্টেঙ্গেল। আমি বলছিলাম না এখানে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি রেক্টেঙ্গেল ওয়ান এখানে স্টার্ট হয়ে গেছে। তো এটা একটা রেক্টেঙ্গেল হইলো, দেন এটা একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, এই যে একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিই। দেন একটা রেক্টেঙ্গেল গেল, এটা একটা রেক্টেঙ্গেল গেল। এখন আমরা হচ্ছে একটা এই রেক্টেঙ্গেল গুলো আমি কি করছি? ফ্রি হ্যান্ডে ড্র করছি, তাই না? ফ্রি হ্যান্ডে রেক্টেঙ্গেল ড্র করছি, বাট এই ফ্রি হ্যান্ডের যে রেক্টেঙ্গেল গুলো আছে এগুলোর বাইরেও আসলে ড্র করবো। এখন আমরা দেখবো কিবোর্ড থেকে শিফট বাটনটাকে যদি আমরা প্রেস করি, দেখেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করার ট্রাই করি, তাহলে হচ্ছে দেখবো কি, আর যখন হচ্ছে কিবোর্ড থেকে আমরা হচ্ছে একটা শিফট বাটন প্রেস করে এটাকে ক্রিয়েট করার ট্রাই করলাম, তখন হচ্ছে এটা কি স্কোয়ার টাইপের হয়ে গেছে। স্কোয়ার টাইপের বলতে কি, উইথও যত হাইটও তত, এভাবে। আর এর আগের যে দুইটা আমরা শেপ ড্র করলাম, মানে এর আগের দুইটাতে হচ্ছে কি হয়েছে, ফ্রি হ্যান্ডে আমি ড্র করছি। ওই টাইমে আমি কিবোর্ড থেকে শিফট বাটন অল্টার কোনো কিছুই প্রেস করি নাই, দ্যাটস ওয়াই কি হয়েছে, নিজের মতো করে ড্র করে ফেলছি।
তো এই হচ্ছে শেপ টুলের কাজ। এখন এই শেপ টুল দিয়ে আরো কি কি করা যাবে না যাবে এগুলো তো আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করব বা অ্যাসাইনমেন্ট দেখবো তখন দেখবো। বাট নর্মালি হচ্ছে কি শেপ টুল বলতে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে রেক্টেঙ্গেলই ড্র করা যাবে। এখন দেখেন এখানে, আচ্ছা এই যে এটা তো আমরা ড্র করলাম তাই না, যে কোনো একটাকে আমরা আপাতত সিলেক্ট করি, এই দুইটাকে ডিলিট করে দেই, এটাকে নিয়ে গেলাম এখানে। এখন দেখেন এটাকে যে আমি ইয়ে করলাম, এটা এই অবস্থায় আছে তাই না। এই অবস্থায় থাকার পরে এখানে যদি আমরা হচ্ছে কি ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করে যাব হচ্ছে কোথায়, শেপ টুলে। আর শেপ টুলে গেলাম, শেপ টুলে যাওয়ার পরে দেখেন এটা কি কি মোডে আছে দেখেন। বলছিলাম না পেন টুলের মতো এখানেও কিন্তু মোড আছে, দেখেন এই মুহূর্তে কোন মোডে আছে, শেপ মোডে এটা ক্রিয়েট হয়েছে তাই না। দেখেন শেপ মোডে ক্রিয়েট হয়েছে, যদি পাথ মোডে এখন আমরা ক্রিয়েট করতে চাই, এখন হয়ে যাবে কি এটা পাথ মোডে এটা ক্রিয়েট হয়ে গেছে পরেরটা। খেয়াল করেন এখানেই কিন্তু আছে, ঠিক আছে। এখন উইন্ডো থেকে আমরা যদি হচ্ছে পাথ অপশনটা নিয়ে আসি, অথবা এই যে এখানে দেখি, দেখেন এখানে কিন্তু এই যে ওয়ার্ক পাথ এইটা হচ্ছে, এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন এটাই কিন্তু, ঠিক আছে। আর এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, দেখেন সিলেক্ট কিভাবে করা যাবে, এই যে সিলেক্ট হয়ে গেছে দেখেন। আচ্ছা এখন একটু আগে আমি একটা কি করছিলাম, শেপ ড্র করছিলাম, ওই শেপটা যদি পাথ মোডে থাকে, খেয়াল করেন একটু, এটা কিন্তু পাথ মোডে আছে, এই যে উইন্ডো থেকে পাথ অপশন, ঠিক আছে, উইন্ডোতে গিয়ে এখানে হচ্ছে কি পাথ অপশন আমরা পাবো, এই যে প্যারাগ্রাফ স্টাইলের নিচের অপশনটা। তো এখানে আসার পরে যখনই আমরা কি করবো, এখানে একটা ক্লিক করব, আর দেন হচ্ছে এখান থেকে দেখেন পাথ সিলেকশন টুল, একটা একটা টুল আছে কি যেটার নাম হচ্ছে কি পাথ সিলেকশন টুল। তো পাথ সিলেকশন টুলে যখনই ক্লিক করব তখন দেখেন এভাবে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করা যাচ্ছে। আর যখন হচ্ছে কি শেপে থাকবে, ঠিক আছে, যখন হচ্ছে শেপে থাকবে লেয়ারে, যে লেয়ারে থাকা অবস্থায় এখন যদি আমরা হচ্ছে কোথায় যাই, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুলেও যদি আমরা যাই দেখেন সিলেক্ট হয়ে যাবে। তার আগে হচ্ছে কি এই যে এইটাকে আমি ডিলিট করে দিলাম একটু, হ্যাঁ দরকার নাই, আর পুরোটাকে ডিলিট করা দরকার ছিল যদিও বা। পাথ সিলেকশনের সময় এক সাইডে সিলেক্ট করলে, আচ্ছা এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যাচ্ছি হচ্ছে কোথায়, ডিরেক্ট সিলেকশন টুলে, দেখেন ডিরেক্ট সিলেকশনে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন হইতে পারে না যে আমার পুরা, মাঝে মাঝে আমরা কিছু দেখি মানে কিছু শেপ দেখি এক সাইডে একটু বাঁকানো, বা এই সাইডটা একটু বড়, বা এই সাইডটা একটু ছোট, এগুলো আসলে কিভাবে হয় বা এগুলো আসলে কিভাবে নেয়। তো এগুলোকে যে সিলেক্ট করে, এই যে মনে করো ধরে নিল এই পয়েন্টারটা, ঠিক আছে, দেখেন শিফট প্রেস করে কিন্তু আমি এই কাজটা করলাম, ওকে, কিবোর্ড থেকে শিফট বাটনটাকে প্রেস করে আমি এটাকে করে ফেলছি দেখেন। কিবোর্ড থেকে যখন হচ্ছে কি শিফট বাটন প্রেস করে আমি করলাম, তখন হচ্ছে কি এটা বড় হয়ে গেল, বড় হয়ে গেল বলতে এক সাইডটা বাঁকানো হয়ে গেল। আবারও যদি হচ্ছে এই বারটাকে এখন আমার কমানো দরকার হয়, আবারও হচ্ছে দেখেন এই যে এইটাকে জাস্ট কি করলাম, সিলেক্ট শিফট প্রেস করে এভাবে জাস্ট ছোট করে দিলাম। সো আমরা ডিজাইনের ক্ষেত্রে মাঝে মাঝে এই টাইপের কিছু শেপ দেখি, এই কাজটা করা হয় এই টুলটা দিয়ে। তখন হচ্ছে কি পাথ থাকবে, তখন হচ্ছে কি পাথ সিলেকশন টুল, আর যখন হচ্ছে কি শেপ থাকবে তখন হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। এই হচ্ছে কাজটা, যখন পেন টুল দিয়েও আমরা কোনো শেপ ড্র করব, যে কোনো টাইপের শেপ সেটা হইতে পারে, ওই শেপ গুলো হচ্ছে কি সেম ভাবে কাজ করবে। তো আমি হচ্ছে এখন পরের যেটা টুল আছে, পরের টুলটাতে আমরা হচ্ছে এখন একটু মুভ করি। পরের টুলটার নাম হচ্ছে কি, আহ এখানে হচ্ছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এই টুলটার ক্ষেত্রে হচ্ছে কি যারা এই 20-এর উপরের ভার্সন গুলো ইউজ করেন, লাইক 22, 23, 24, যে ভার্সন গুলো ইউজ করেন তারা এটা পাবেন না, ঠিক আছে। আমি একটু হচ্ছে লোয়ার ভার্সনটা ইউজ করি সবাইকে দেখানোর জন্য, কারণ অনেকের পিসি আসলে এই যে আপডেট যে সফটওয়্যার গুলো আছে এগুলো সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই আমি একটু লোয়ার ভার্সনটা নিয়ে ক্লাসে দেখাই সবাইকে, মানে সবার জন্য যেন সুবিধা হয়। তো দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যখন আমি ক্লিক করবো এখান থেকে যাব কোথায়, শেপে। শেপে যাওয়ার পরে এখান থেকে খেয়াল করেন আমি কিন্তু শিফট বাটনটা প্রেস করে আছি, ঠিক আছে, শিফট বাটন প্রেস করে আছি। এখন দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এখন দেখেন এখানে নতুন করে একটা কি হয়েছে, নতুন করে একটা রেডিয়াস বা হচ্ছে একটা কর্নার এখানে ওপেন হয়ে গেছে, এখানে থাকবো। আর এখান থেকে যদি সিলেক্ট করি, এই যে দেখেন এখানে একটা রেডিয়াস নামের অপশন আছে, ঠিক আছে।
এই রেডিয়াস অপশনটা কি আসলে, আমরা যে এখন একটু কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে দিয়ে জুম করব, কন্ট্রোল প্লাস দিয়ে দিয়ে জুম করলাম। তারপরে আমরা যাব অ্যাগেইন হচ্ছে কি রেক্টেঙ্গেল টুলে, ঠিক আছে। দেখেন রেক্টেঙ্গেল টুলে গেলাম। এই দুইটা একটু খেয়াল করেন ভালো করে, দুইটাকে কন্ট্রোল প্লাস দিয়ে দিয়ে আরো জুম করতেছি। এই যে কর্নারটা, ঠিক আছে, এই শেপের এই কর্নারটা, এই শেপের এই কর্নারটা খেয়াল করেন। এখানে হচ্ছে দেখেন এটা একটা সলিড না, মানে এখানে কোনো কার্ভ নাই বা মোড়ানো নাই বা সাইডটা স্মুথ নাই, তাই না? খেয়াল করছেন সবাই? জি ভাইয়া। আর এটাতে খেয়াল করেন, এইটাতে দেখেন একটা সাইডটা একটু মোড়ানো টাইপের আছে, মানে এই সাইডটা হচ্ছে এই যে দেখেন এখানে, এই অপশনটাই কিন্তু এখানে, ঠিক আছে। সো আমি এইটাকে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিয়ে এগেন এটাকে সিলেক্ট করব, এটাকে ছোট করব, জুমটাকে, জুমটাকে এখন আমি ছোট করার পরে এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এখন দেখেন, আর যখন আমরা এটাকে ড্র করব, নরমালি নরমালি ড্র করার সময় আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করে দেই, দেখেন এখানে কত আছে এই মুহূর্তে, 10 10 10 আর 10। এই যে উপরে হচ্ছে 10 পিক্সেল করে দেওয়া আছে, এটা কোথায় আসলে বলেন তো? এই যে এই সাইড, হ্যাঁ, এটা হচ্ছে এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, নিচে দুইটা সাইড, দুই পাশের সাইড। এই সাইডটাকে যদি আমরা হচ্ছে করে দিই কত, সাপোজ দেখেন 20 করে করে দিলাম, এখানে দিলাম 20, দেখেন চতুর্থ সাইডে 20 হয়ে গেছে, চতুর্থ সাইডে 20 হয়ে গেছে, মানে কি কার্ভের যে ভ্যালুটা আছে, মানে কার্ভ হইছে যতটুকু, এই রেডিয়াসটা, এই রেডিয়াসটার ভ্যালু এখন আছে কত, 20 পিক্সেল। ওকে, এই 20 পিক্সেলকে যদি আমরা কমাইতে চাই এখানে কমাইতে পারবো। আর এই যে কার্ভ অপশনটা আসছে বা কার্ভটা যে হইছে, এই কার্ভের পরিমাণটার ভ্যালু হচ্ছে কত, 20 পিক্সেল। এখন যদি মনে হয় দেখেন এখানেও 20, এখানেও 20, চতুর্দিকে 20, তাই না? এই 20 যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালুটাকে সাপোজ এখানে আমি 20 দিব, এখানে 10 দিব, এখানে 5 দিব, এখানে 7 দিব, হোয়াট এভার আমরা যাই দেই না কেন, এই যে এখানে জাস্ট কমাইলেই হবে। এখানে সাপোজ আমি দেখেন 5 দিলাম, দেখেন চতুর্দিকে 5 হয়ে যাবে অটোমেটিক্যালি, দেখেন অটোমেটিক্যালি 5 হয়ে গেছে না? এই 5টা আর করবো না আমরা, আমরা যদি এখন করতে চাই যে এই সাইডে 5 থাকবে, এই সাইডে 20 থাকবে, কিভাবে? এখানে জাস্ট একটা দেখেন লিঙ্কিং বাটন বা লিঙ্ক বাটন বলে এইটাকে, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, দেখেন এখন ক্লিক হয়ে গেছে। এই সাইডে আমার 5ই থাকলো, আমার দরকার এখানে 20, সো 20 করে দিলাম। খেয়াল করেন এখন কিন্তু আর লিঙ্ক করানো নাই, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আর লিঙ্ক করানো নাই, এই যে 5, এই যে 20। এখন এখানে একটু কর্নারটাকে যদি আমি জুম করাই কিবোর্ড থেকে, এখানকার ভ্যালুটা দেখেন, এখানে কতটুকু হচ্ছে জুম হইছে বা কতটুকু রেডিয়াসটা আসলে কাজ করছে, এখানে দেখেন খুবই সিম্পলি। তো এই হচ্ছে অপশনটা আর কি, বুঝতে পারছেন এই অপশনটা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এর পরের টুলটাতে তাহলে আমরা মুভ করি। পরের টুলটার নাম হচ্ছে কি ইলিপস টুল। ইলিপস টুল মানে হচ্ছে কি রাউন্ডেড, রাউন্ড কর্নার, মানে রাউন্ড টাইপের শেপ ক্রিয়েট করবে, ঠিক আছে। রাউন্ড টাইপের শেপ গুলো কেমন হয় আমরা একটু দেখি, কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে রাউন্ডেড, এই যে দেখেন, যদি শিফট প্রেস করে হচ্ছে আমরা একটা শেপ ড্র করি, তাহলে হচ্ছে কি ওই শেপটার মানে সাইড গুলো মানে উইথ এবং হাইট সেম থাকবে এর আগের গুলোর মতো। আর এখন যদি হচ্ছে কি আমি আবারও ওই রেক্টেঙ্গেল, সরি রেক্টেঙ্গেল না, ইলিপসেই যাই, তাহলে হচ্ছে কি এভাবে, এটাও কিন্তু একটা ইলিপস, আবার হচ্ছে কি এটাও একটা ইলিপস, ঠিক আছে। এই টাইপের যত টাইপের যত ধরনের যে শেপ গুলো আছে, এই শেপ গুলো ক্রিয়েট করার সময় বা আমরা ডিজাইনের মধ্যে যে এই টাইপের শেপ গুলো দেখি, এই সবগুলো শেপ ক্রিয়েট করার সময় শুধুমাত্র এই টুলটার ইউজ করা হয়, যেটার নাম ইলিপস টুল, ঠিক আছে। ইলিপস টুলের কাজ এতটুকুই, আপনারা যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন এগুলো আপনাদের সাথে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরের টুলটাতে যাচ্ছি, পরের টুলটার নাম হচ্ছে কি পলিগন টুল। তো পলিগন টুলটা হচ্ছে দেখেন, পলিগন মানে হচ্ছে কি, পলিগন মানে হচ্ছে কি অনেকগুলো সাইড থাকবে, ঠিক আছে, অনেকগুলো সাইড থাকবে মানে বহুভুজ আর কি, যেটাকে আমরা বলি। তো দেখেন যখন পলিগনে আমরা ক্লিক করে দিব, তখন হচ্ছে পাথ মোডে নিব নাকি শেপ মোডে নিব, ওই অপশনগুলো নরমালি এই যে এখান থেকে সব কিছু সেম, এই যে এখান থেকে সব কিছু সেম। আগে টুলটাতেও যদি হচ্ছে ক্লিক করি, দেখেন সেম না, এখান থেকে সবই সেম। পরেরটাতেও যদি যাই তাও হচ্ছে সব সেম, শুধু এই জায়গায় একটু চেঞ্জ, রেডিয়াস। এন্ড এখন যদি আমরা যাই কোথায়, পলিগন, পলিগনে গেলে রেডিয়াসের জায়গায় হয়ে গেছে সাইডস।
এতটুকু চেঞ্জ, বাদ বাকি সব কিছু সেম। ওকে, সো এখন দেখেন পলিগনের হচ্ছে কয়টা সাইড থাকে। পলিগনের আনলিমিটেড সাইড হইতে পারে, ঠিক আছে। তো এই সাইড গুলোকে আবার কমানো বাড়ানো করা যেতে পারে। কিভাবে কমানো বাড়ানো করা যেতে পারে? তার জন্য হচ্ছে সাইড নামের একটা অপশন আছে, সেইটাকে কমায় দিলে কমবে, বাড়ায় দিলে বাড়বে। সো আমি কি করি আপাতত দেখেন, একটা পলিগন টুলের মাধ্যমে 6 সাইডের একটা হচ্ছে আপাতত কিছু একটা ড্র করার ট্রাই করি। তো আমি কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরলাম। নর্মালি পলিগন কিন্তু এইটা, ঠিক আছে। নর্মাল পলিগন কিন্তু অলওয়েজ এইটা, 6টা সাইড থাকে। বাট এখন যদি আবারও ওই পলিগন টুলে যাই, সাইড যদি এখানে করে দিই 12, ওকে, 12 করে দিলাম। এন্ড 12 করে দিয়ে হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করেন দুইটাই কিন্তু পলিগন, ঠিক আছে। একটাতে হয়েছে এখানে, মানে একটা শেপের ভিতরে আমি নিয়ে দেখাইছি, দ্যাটস এরকম লাগতেছে, আপনারা একটু খেয়াল করেন। এইখানে হচ্ছে একটা পলিগন, এই যে সাইড গুলো বা কর্নার গুলো খেয়াল করেন। এটা যদি 1 হয়, এটা 2 হবে, 3 হবে, এভাবে এসে 6 গিয়ে ঠিক ঠেকবে, ওকে। এন্ড এইটাতে হচ্ছে কি করছি, আমরা ডাবল নিয়ে রাখছি। মানে ডাবল মানে কি, এইটা ডাবল সাইডেড বা ডাবল কর্নার হচ্ছে এখানে হবে। তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তো এই পলিগন গুলো যখনই হচ্ছে আমরা ড্র করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে দেখেন কর্নার, কর্নার মানে সাইড, ওকে, এই সাইডটা থেকে এই পলিগন গুলোকে আমরা ড্র করব। এন্ড এখান থেকে আসলে যদি আমরা 3 করে দেই, পলিগন, এখানে এটার নাম তো পলিগন মানে কি বহুভুজ হবে, বাট এটাকে যদি আমরা এখানে 3 করে দেই, তাহলে হচ্ছে কি এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হবে। ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে কি ত্রিভুজ, সেটাও করা পসিবল। তো এখানে আসার পরে পলিগন টুলে আমরা যাই করব না কেন, আগে থেকে সাইড গুলো বা কর্নার গুলোকে এখানে মেজার করে দিব, তাহলে পারফেক্ট হচ্ছে শেপ পাবো। অথবা এখানে খেয়াল করেন, এভাবে থাকবো না, এভাবে থাকার পরে আমরা হচ্ছে যদি এখানে যাই কোথায়, পলিগন টুলে, পলিগন টুলে যাওয়ার পর এখানে যদি একটা কিবোর্ড দিয়ে ক্লিক করে দিই আমাদের আর্টবোর্ড এরিয়াটার মধ্যে, তারপরে হচ্ছে দেখবেন এখানে কত কিছু আছে। এখানে কত কিছুর মধ্যে কি কি আছে, ওই যে পলিগনটা ড্র করতেছি ওইটার উইথ কতটুকু হবে, ওইটার হাইট কতটুকু হবে, নাম্বার অফ সাইড কয়টা হবে, মানে কয়টা সাইড হবে। এখানে যদি দেখেন দেন 5টা দিয়ে একটা ক্লিক করে দেন, দেখেন আমরা হচ্ছে এখন একটু জুমটাকে বড় করি। দেখেন জুমটাকে বড় করে দিলাম, এখানে হচ্ছে কি 5টা হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে পার্থক্যের জায়গাটুকু, হ্যাঁ। দেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে হচ্ছে দেখেন এখানে যে কয়টা কর্নার আর কি এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে 5টা কর্নার দেখা যাচ্ছে, এই মুহূর্তে 5টা কর্নার এখানে আছে। পরে আরেকটা টুল আছে, যে টুলটার নাম হচ্ছে কি লাইন টুল। আর লাইন টুলটা কিভাবে কাজ করে, লাইন টুলটাও এখানে যদি শেপ মোডে রাখি তাহলে শেপের মতো ক্রিয়েট হবে। আর যদি হচ্ছে আমরা কি করি, পাথের পাথ সিলেকশনের মাধ্যমে রাখি, তাহলে পাথ একটা ড্র হবে, পরে ওটাতে কালারাইজ করতে হবে। এটা আসলে কি লাইন, এখানে হচ্ছে কি লাইন টুল। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে ওইটাতে থাকে হচ্ছে কি লাইন সেগমেন্ট টুল, দুইটার কাজই সেম। তো চলেন আমরা এটা দেখি। এই যে লাইন সেগমেন্ট যে টুলটা আছে, লাইন সেগমেন্ট টুলটা আসলে কি লাইন ড্র করার জন্য ইউজ করা হয়। এটার বাইরে আর তেমন এটার কোনো কাজ নাই। আর এই টুলটা সচরাচর তেমন ইউজই হয় না বলা চলে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে হালকা পাতলা আমরা যদি ডিজাইনের কাজ করি তখন আসলে লাগলে লাগতে পারে, বাট ফটোশপে তেমন খুব একটা যেহেতু প্রিন্টিং আইটেমের কাজগুলো হয় না, তো এই টুলটা আমারই তেমন লাগবে না আমাদের কাজে, বা এই টুলটার কাজ জানা না জানা সেম, এটাতে তেমন কিছুই নাই। তারপর হচ্ছে দেখাচ্ছি লাইন টু সেগমেন্ট টুল বা লাইন টুল। এখানে আসার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন লাইন, এই লাইনটা আমি হচ্ছে কি ড্র করবো। এখন লাইনটা ড্র করতে পারি, এই সাইড থেকেও ড্র করতে পারি। যদি শিফট বাটন প্রেস করি তাহলে হচ্ছে কি এই সাইডে লাইনটা ড্র হবে। আবার যদি এই সাইডে এভাবে যদি নিতে চাই র্যান্ডমলি এভাবে হবে। আবার যদি শিফট প্রেস করি তাহলে হচ্ছে কি এভাবে হবে। অপোজিট সাইডে নিয়ে গেলে এভাবে হবে। এন্ড যদি নিচের দিকে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে কি নিচের দিকে হবে। তো এই সবগুলাই হচ্ছে কি লাইন সেগমেন্ট টুলের কাজ, বা লাইন সেগমেন্ট টুলের হচ্ছে ইয়ে। তো এখন দেখেন এই যে লাইন সেগমেন্ট যে টুলটা আছে, এখানে হচ্ছে আমি কিসের মধ্যে ড্র করছিলাম, আর এখানে হচ্ছে এখানে জাস্ট ক্লিক করব। এন্ড এটার কমপ্লিট ডিটেলসটা হচ্ছে আমরা যখন এই যে শেপ টুলে যাব তখন দেখতে পারবো। তো এখানে কি ছিল, ফিল কালার ছিল, দ্যাটস ওয়াই। আর এটা স্ট্রোক ছিল না, ওকে। আর এটার হাইট ছিল আসলে, এই যে হাইটটা ছিল এই সাইডে 1 ছিল। যদি আমরা এটার ভ্যালুটাকে কমায় বাড়ায় দিতাম তাহলে হচ্ছে মানে কমানো যেত, আবার হচ্ছে বাড়াইতে চাইলে বাড়ানো যেত। তো এইটাই হচ্ছে কি লাইন টুলের কাজ, মানে একটা জাস্ট কি লাইন ক্রিয়েট করা বা লাইন ড্র করা। এরপরে আরেকটা টুল আছে যেটা হচ্ছে কি কাস্টম শেপ টুল। শেপ টুলের আন্ডারে আরেকটা টুল ছিল কাস্টম শেপ টুল।
এর আগে এই কাস্টম শেপ টুলের মধ্যে অনেকগুলো হচ্ছে কি কি বলে, অনেক টাইপের কাস্টমাইজ কিছু শেপ দেওয়া ছিল, বাট এখন এই শেপ টুলের মধ্যে হচ্ছে জাস্ট চারটা পার্টের হচ্ছে কিছু, আর এখানে ইয়ে দেওয়া আছে চারটা বলতে মানে চারটা জাস্ট ক্যাটাগরির হচ্ছে কি, আর এখানে কিছু ডিজাইন দেওয়া আছে বা হচ্ছে আগে থেকে কিছু কাস্টম শেপ ক্রিয়েট করা হয়েছে। তার মধ্যে হচ্ছে কি লিভ ট্রিজ, তারপরে এনিমেলস, তারপরে বোর্ড, দেন ফ্লাওয়ার্স, মানে একটা হচ্ছে কি গাছ টাইপের, দেন হচ্ছে কি এই যে পশু পাখি টাইপের, দেন জাহাজ নৌকা বা এরকম টাইপের কিছু একটা, আর আর ফুল, ঠিক আছে। তো এই চারটা টাইপের কিছু শেপ আছে, তো এখানে এটা আমরা দেখতে পারতেছি এই সাইডে। হ্যাঁ, সাইড অ্যারো বলে বলে এগুলাকে, এই সাইড অ্যারো গুলোতে যদি আমরা হচ্ছে কি ক্লিক করি, তাহলে হচ্ছে কি এগুলো ভিজিবল হবে, তখন এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এখানে ডিজাইনটা স্টার্ট হয়ে যাবে। আর হচ্ছে এই যে শেপ টুল, মানে শেপের এই যে এখানে সেটিংসে আসবো, এখানে হচ্ছে পাশে দেখবো হচ্ছে কি এখানে দেওয়া আছে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আবার সাইড অ্যারো স্টার্ট হবে। সো এই সাইড অ্যারোতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে দেখেন এখানে ক্লিক করলেই এই ডিজাইন গুলো স্টার্ট হবে। ওকে, তো আমাদের যদি ডিজাইনের ক্ষেত্রে মনে হয় যে এই টাইপের কোনো শেপ দরকার বা এই টাইপের শেপ এখন আমাকে ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে জাস্ট ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক না সরি সিঙ্গেল ক্লিক করলেও হবে। দেন হচ্ছে জাস্ট কি করব, শেপ টুলের মতো করে জাস্ট কি ড্র করে দিলেই হবে। এখন এটাতে কালার চেঞ্জ করব কিভাবে, আর কালার চেঞ্জের ওয়ে তো হচ্ছে এই যে সেম, এভাবে জাস্ট কালার চেঞ্জ করলেই হবে, ঠিক আছে। So, আমি জাস্ট একটা দেখাইলাম, আবার হচ্ছে প্রত্যেকটারই একটা করে দেখাচ্ছি। কাস্টম শেপ টুলে গেলাম, দেন এখানে গেলাম, প্রথমেরটা কি ছিল লিভ ট্রিজ, তো এখানে দেখেন আবারও যদি এখানে ক্লিক করি, এখন হচ্ছে কি অ্যানিমেলস। অ্যানিমেলস মানে হচ্ছে কি পশু পাখি টাইপের কিছু, এখানে প্রি ডিফাইন কিছু শেপ দেওয়া আছে। সো আমি জাস্ট এই শেপটাকে নেওয়ার ট্রাই করলাম, দেখেন এই যে শেপ ক্রিয়েট হয়ে গেছে। এই টাইপের শেপ যদি আমরা হচ্ছে কি পেন টুল দিয়ে ড্র করতে যাইতাম, তাহলে আমাদের মোটামুটি ভালোই সময় লাগতো। দ্যাটস ওয়াই কি যদি হচ্ছে আমাদের প্রয়োজনগুলো এখান থেকে হয়ে যায়, বা যদি মনে হয় যে আমাদের যে প্রয়োজনীয় যে শেপ সেগুলো যদি এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য বেটার। দেন এটাকে ডিলিট করে দিলাম, এরপরে আরেকটাতে যাব, এরপরে হচ্ছে আরেকটা জাস্ট দেখাই। ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে ক্লোজ, দেন হচ্ছে এই যে ফ্লাওয়ার্স, এখানে জাস্ট একটা ক্লিক করে দেই। এখান থেকে একটু নামাবো নিচের দিকে, সাপোজ এইটা এই শেপটাকেই যদি আমাদের দরকার হয়, তো এই যে দেখেন একটা ফুল টাইপের কিছু একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই হচ্ছে এই টুলটার কাজ, ঠিক আছে। কাস্টম শেপ টুল আপনারা এগুলো জাস্ট বাসায় বসে একটু করে দেখে নেবেন। এরপরে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি হ্যান্ড টুল, ঠিক আছে। হ্যান্ড টুল মানে হচ্ছে কি অলরেডি আপনাদেরকে আমি হ্যান্ড টুলের কাজ দেখাইছি কিভাবে। এখানে জাস্ট ক্লিক করব, জুমটাকে ছোট করব, দেখেন কিবোর্ডের স্পেস যে বারটা দেওয়া আছে, স্পেস বারটা আমি কিন্তু এই মুহূর্তে হ্যান্ড টুলে নাই, ঠিক আছে। আমি আছি কোথায়, মুভ টুলে। তো দেখেন কিবোর্ডের স্পেস বারটাকে প্রেস করে যদি আমি কিবোর্ডের স্ক্রিনটাকে সরাইতে পারতেছি, খেয়াল করেন এই যে কিবোর্ডের স্ক্রিন কিন্তু সরতেছে, তখন এখানে দেখেন মাউসের যে পয়েন্টারটা আছে, ওই পয়েন্টারটার যে চিহ্নটা মানে পয়েন্টারটা যেভাবে হয়ে গেছে, মানে যে আইকনে হচ্ছে রূপ নিয়েছে, ওই সেম জিনিসটা হচ্ছে এখন এখানে জাস্ট একটা ক্লিক করলেও হবে। খেয়াল করেন দুটাই সেম না, এই যে এটা দিয়েও হচ্ছে কি করা যায়, এটা দিয়েও মুভ করা যায়, বাট এটা দিয়ে আগেরটা দিয়েও মুভ করছিলাম আমরা, আর কিবোর্ডের স্পেস বাটনটাকে চেপে ধরে, বাট এখন স্পেস বাটনটাকে আর চেপে ধরতে থাকতে হবে না, জাস্ট ডিরেক্টলি হচ্ছে কি এখানে আসবো, এখানে এসে ডিরেক্টলি এভাবে মানে কিবোর্ডের স্ক্রিন, সরি কিবোর্ডের স্ক্রিন না, ল্যাপটপের স্ক্রিন বা আমার যে যে পুরো আর্টবোর্ডটা আছে, এই পুরো আর্টবোর্ডটা হচ্ছে আমি কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে, এরপরের টুলটার নাম হচ্ছে কি জুম টুল। হ্যাঁ, এই জুম টুলের কাজ আপনারা অলরেডি দেখে ফেলছেন, কিভাবে আমরা দেখছি বলেন তো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলেই কিন্তু জুম হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলে জুম হবে কি না হবে, এই যে এখানে দেখেন এখানে একটা পার্সেন্ট নামের অপশন আছে, তো এই যে পার্সেন্ট যে অপশনটা আছে, এই পার্সেন্ট অপশনটার মধ্যে হচ্ছে কি এখানে জুমের অপশন আছে। সাপোজ 1000% যদি এখানে আমরা হাতেও লিখে দেই, তাহলে হচ্ছে দেখবেন জুমের ভ্যালু 1000,000, বা হচ্ছে এখন যদি এটাকে 100 করে দিই, দেখেন ছোট হয়ে গেছে। এভাবে আসলে কি জুম টুলটাকে আমরা ম্যানুয়ালিও করতে পারবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, ঠিক আছে। এই হচ্ছে জুম টুলের কাজ। এরপরে হচ্ছে কি থ্রি ডট একটা বাটন পাবেন আপনারা, এটাকে বলে এডিট টুল বার। ওকে, সো উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে হচ্ছে আমরা দেখি এখানে আছে কিনা।
এই যে টুলস নামের একটা অপশন আছে, এই টুলস বারটা, এই টুলস বারটা, ঠিক আছে, এই টুলসে যদি ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। আর এখানে যে টুল বার আছে, এডিট টুল বার, এডিট টুল বার কি এই পুরো এডিট যে টুলস গুলো যে আছে এগুলোকে কাস্টমাইজ করা যাবে কিভাবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা দেখি এটা কাজ করে না কেন। এই যে এডিট টুল বারে হচ্ছে জাস্ট আমরা কি করব, ক্লিক করব। একটু দেখি সময় নিতেছে কেন, বুঝতে পারতেছি না। এখানে জাস্ট একটা ক্লিক। আচ্ছা আমার এখানে এই অপশনটা ওপেন হচ্ছে না কেন জানি, এটা ওপেন হবে। আহ এটা ওপেন হবে না কেন আমি বুঝতেছি না। তো এটা অবশ্যই ওপেন হবে। তো এখানে জাস্ট ক্লিক করে ধরে থাকি দেখি। ইয়েস, এখন কাজ করতেছে, একটু সময় নিতেছিল, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে কি এডিট টুলবার, এডিট টুলবার যে অপশনটা আছে, এডিট টুলবার অপশনটা মানে কি, এতদিন আমরা মুভ টুলে কাজ করছি কি, ভি শর্টকাটস, আর্টবোর্ড টুলে ভি, মানে এখানে হচ্ছে এই যে টুলগুলো আপনাদেরকে আমি লাস্ট কয়েকদিনে দেখাইছি, এই প্রত্যেকটা টুলসের হচ্ছে কি শর্টকাট গুলো আছে, ঠিক আছে। এখন এই শর্টকাট গুলোকে আবার চেঞ্জ করা যাবে কিভাবে, মুভ যে টুলটা আছে মানে প্রথমের যে টুলটা আছে, এটাকে সবাই আসলে ওয়ার্ল্ড ওয়াইড ভি শর্টকাট নামে চেনে, ঠিক আছে। তো এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আমার আসলে এই ভি মনে রাখার জন্য খুব ঝামেলা হয়ে গেছে, আমি এখন কি করব, এই মুভ টুলকে এম দিয়ে জানা রাখবো, আর্টবোর্ড টুলকে এ দিয়ে জানবো, হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুলকে হচ্ছে আর দিয়ে জানবো। এভাবে আপনি করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সাপোজ হচ্ছে দেখেন মুভ টুলে দিলাম, এম এ ক্লিক করে দিলাম, দেখো দেখেন এখন হচ্ছে কি ডান হয়ে গেছে। তো আমি সাপোজ এখন এখানে আসি, তাই না, এম এ প্রেস করা মাত্রই দেখেন এখানে চলে গেছে। আগে এটা কি ছিল, কিন্তু এটা ভি ছিল, তাই না। তো এই অপশন গুলো মানে এই যে টুলবারটা আছে, এই টুলবারটাকে এডিট করার জন্য, মানে শর্টকাট গুলোকে এডিট করার জন্য এই টুলবারটা বা এই টুলটা, ঠিক আছে। তো এই যে জাস্ট এখানে একটা ক্লিক করে এডিট টুলবারে আগে ক্লিক করব, সাপোজ হয়ে গেছে কি এম, এরকম করে এখানে যে যে টুল গুলো আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, এখানে অনেকগুলো টুল আছে, এই প্রত্যেকটা টুলকে যদি এখন আমি চেঞ্জ করতে চাই আমার ইচ্ছা মতন, সাপোজ আমি এটাকে কে দিলাম, দেন এটাকে ভি দিলাম, পরেরটাকে এইচ দিলাম, হোয়াট এভার, এটা আপনি আপনার মতো করে দিবেন। সাপোজ দিয়ে করে দিলেন কি, টান করে দিলেন, এখন দেখেন সবগুলোরই হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে, তাই না। এখন এটাকে যদি আপনি চেঞ্জ করেই ফেলেন, এটাকে আবার আগের অবস্থায় কিভাবে ফেরত নিয়ে আসবেন। এই যে এখানে অপশন আছে রেস্টোর ডিফল্টস, ঠিক আছে, আমরা রিস্টোর করবো, এখানে জাস্ট ক্লিক করে দিছি, দেখেন সব আবার আগের জায়গায় ফিরে গেছে। তো এই অপশনটার নাম হচ্ছে এডিট টুলবার। তো আমি আপনাদেরকে বলবো এই এডিট টুলবার অপশনটাতে আপনারা কেউ হাত দিবেন না, কেন দিবেন না সেটাও বলি। সাপোজ আপনারা এখানে কাজ শিখতেছেন আর বাসায় বসে আপনারা প্র্যাকটিস করেন, কাইন্ড অফ এখানে হয় না অনেকেই, অনেকেই জব টব কিছু করে না, গ্রাফিক ডিজাইন রিলেটেড, সাপোজ এখানে শিখতে আসছে, যে তাদের একটা অফলাইন রিলেটেড জবের দরকার হবে, সো তারা জব করবে। তো তাদের জন্য কি হবে, আপনি যদি বাসায় এটা প্র্যাকটিস করেন আর আপনি যে অফিসে যাবেন ইন্টারভিউ দিতে, ওইখানে গিয়ে দেখছেন যে আপনার কম্পিউটারে, মানে আপনার কম্পিউটারের শর্টকাট এবং ওই যে কম্পিউটারে, যে কম্পিউটারে আপনি বসছেন ইন্টারভিউ দিতে, ওইখানকার কম্পিউটারের শর্টকাট একটু ডিফারেন্ট, তাহলে কি হবে, আপনার কাজে অনেক বেশি টাইম লেগে যেতে পারে, অথবা হচ্ছে কি এডিট টুলবারে গিয়ে রেস্টোর ডিফল্ট করা লাগবে। সো আমি বলবো কি, আপনার অ্যাজ ইউজুয়াল যেটা শর্টকাট সবাই জানে, সবার কম্পিউটারে অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়, ওইটা ইউজ করেন, এটা সব থেকে বেস্ট হবে। আচ্ছা এরপরে মোটামুটি আমাদের টুলস এর কাজ অলমোস্ট শেষের দিকে, কারণ এরপরে এই যে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কি সি সরি কালার সুইচার, দেন হচ্ছে পরেরটা হচ্ছে কি ডিফল্ট কালার। এই যে এখানে আবার একটা অপশন আছে চেঞ্জ স্ক্রিন মোড, এটা আমি দেখাইছিলাম শুরুর দিকে হয়তো বা আপনাদেরকে। এটা কিবোর্ড থেকে হচ্ছে কি, যদি ট্যাব বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে কি স্ক্রিনটাকে চেঞ্জ হয়, অথবা কিবোর্ড থেকে এফ বাটনটা প্রেস করলেও হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটা, মোটামুটি আপনাদের সাথে টুলের সবগুলো ক্লাসই দেখানো হইলো। এরপরের থেকে আমরা হচ্ছে ছোট ছোট কিছু প্রজেক্ট দেখবো, আর হয়তো বা খুব সম্ভবত ফটোশপের আপনাদের 4টার মতো ক্লাস হইতে পারে, 3 থেকে 4টা আর কি। দেন আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাব, আর ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে সব প্রজেক্ট গুলো কভার করব, আপনাদের মডিউলে যত টাইপের প্রজেক্ট আমরা দেখানোর ট্রাই করব, বা যত টাইপের মডিউল আমরা দেখাইতে চাইছি মডিউলে গেলে পাবো আমরা। তো ওই মডিউলে গেলে আমরা হচ্ছে সবগুলো কভার করে ফেলবো ইনশাল্লাহ ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন।
ভাইয়া ওই যে ডিফল্ট কালারের যে নিচে একটা আইকন, ওইটা কি টুল মূলত? এই যে এইটা, জি জি। আচ্ছা এটা হচ্ছে কুইক মার্কস, ঠিক আছে। জি। কুইক মার্কস এটা হচ্ছে যখন আপনাদেরকে আমি ওই যে হেয়ার রিমুভের কোনো একটা ক্লাস দিব বা যখন এটা দেখাবো তখন এটা দেখাই দিব ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। ভাইয়া এই যে শর্টকাট গুলো যে বললেন, এম ভি, এগুলো কি শুধু এম প্রেস করলেই চেঞ্জ হয়ে যাবে, না আর কিছু প্রেস করতে হবে? আর কোনো কিছু প্রেস করতে হবে না আপনাদের এখানে। এই টুলের নিচে যদি ক্লিক করে একটু থাকেন, যে যে শর্টকাট গুলো দেখায়, হ্যাঁ, প্রত্যেকটা জি। সেম ভাবে কাজ করবে আপু। এগুলা আপনারা হচ্ছে কি ডিফল্ট যেগুলো আছে এগুলাই মনে রাখার ট্রাই করেন, আর চেঞ্জ করার দরকার নেই। ভাই আমাদের একটা টুল কি বাদ বাদ করে আছে, ওই যে 2 নম্বর সিলেকশন টুলের নিচে যেটা এটা এই যে এটা সিলেকশন ওটা ক্রপ টুল, এটা দেখাইছিলাম ভাইয়া, আপনি ক্লাসে একটু ভিডিও দেখে নিয়েন, হ্যাঁ। সিলেকশন টুলের নিচে যেটা। কোন সিলেকশন টুল? এই সিলেকশন টুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেকশন। পরেরটা এটা? ওর উপরটা, ওটা তো ফ্রেমের উপর। হ্যাঁ, এটা মনে হয় খুব সম্ভবত দেখাইছি ভাইয়া, আপনি একটু ক্লাস ভিডিও দেখিয়ে, হ্যাঁ, না হলে দেখাই দেওয়া হবে। সো আমি বলতেছিলাম কি বলে, আপনারা একটু থাকেন ক্লাসে, হ্যাঁ, 13 জনের মতো আছে, অলরেডি 3 জন চলে গেছেন, তো সমস্যা নাই, একটু জাস্ট আমাকে সময় দেন।